এরপর আপনার ফাইলগুলি অ্যাডোবি স্টক বা অন্য যেকোনো মাইক্রোস্টক প্ল্যাটফর্মে আপলোড করুন। দেখুন ফাইলগুলো টাইটেল এবং কিওয়ার্ড সহই আপলোড হচ্ছে। আমাদের আলাদা করে কোনো সিএসভি আপলোড করা লাগেনি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসপিজি বা ইপিএস ভেক্টর ফাইল মেটাডাটা এমবেড করতে পারবেন। তো টুলটির ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারে যান এবং টাইপ করুন csvmeta.com। এটি সিএসভি মেটার হোম পেজ। আর একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন এটি ফার্স্ট ওয়েব অ্যাপ, যেটি ইপিএস এবং এসপিজি মেটাডাটা ফ্রিতে এমবেড করার সুযোগ দিচ্ছে। তো এটি ব্যবহার করতে সাইন ইন করুন। এরপরে এপিআই কি দিতে বলবে। আমি আগে সেট করে রেখেছিলাম। এখানে জেমিনি, গ্রক বা মিস্টাল ব্যবহার করতে পারেন। এটি সিএসভি মিটার ব্র্যান্ড নিউ ইন্টারফেস। এখানে আপনার মেটাডাটার পাশাপাশি প্রম্পট জেনারেশন করতে পারবেন। এখানে অ্যাডোবি স্টক, শাটারস্টক এবং ম্যাগনিফিক সাপোর্ট করে। যদি ইমবেড করলে এগুলো তেমন একটা প্রয়োজন হবে না। মেটাডাটা এমবেড করতে ইমবেড মেটাডাটায় ক্লিক করুন। ফাইল রিনেম করতে চাইলে রিনেম টগল অন করে দিন। এখানে ওয়ার্ড সেপারেটর হিসেবে আপনারা হাইফেন, আন্ডারস্কোর বা স্পেস ব্যবহার করতে পারেন। এরপর টাইটেল এবং ক্যারেক্টার লেন্থ নির্ধারণ করুন। তারপর এআই মডেল নির্বাচন করুন। এবার ফাইলস আপলোড করার পালা। প্রথমে আমি কিছু ইপিএস আপলোড করছি। টুলটি ইপিএস ফাইল সঠিকভাবে দেখাতেও পারে। এখন আমি কিছু এসভিজি ফাইলও অ্যাড করছি। সব ফাইল সেট করার পর প্রসেস ফাইলসে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই টাইটেল এবং কিওয়ার্ডসগুলো জেনারেট হয়ে যাবে। এরপর এক্সপোর্ট এমবেডেড ফাইলসে ক্লিক করে ফাইলগুলো ডাউনলোড করে নিন। এরপরে এক্সপোর্ট করা জিপটিকে এক্সট্রাক্ট করে নিন। এর ভেতরে আপনারা সব এমবেডেড ফাইলস দেখতে পাবেন। ফাইলগুলো রিনেমও হয়ে গিয়েছে। এরপর আপনার ফাইলগুলি অ্যাডোবি স্টক বা অন্য যেকোনো মাইক্রোস্টক প্ল্যাটফর্মে আপলোড করুন। দেখুন ফাইলগুলো টাইটেল এবং কিওয়ার্ড সহই আপলোড হচ্ছে। আমাদের আলাদা করে কোনো সিএসভি আপলোড করা লাগেনি। এরপর বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলেই ফাইল আপলোডের জন্য রেডি। সিএসভি মিটার টুলটি ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করুন। মাইক্রোস্টক নিয়ে দারুণ টিপস পেতে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল সিএসভি মেটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।